নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসে গেছি। দেখেছো ওখানে বাচ্চাগুলি কত সুন্দর খেলাধুলা করছে, আর এই নারকেল গাছের উপরে কিন্তু পাখি বসে আছে। খুব ভালো লাগছে, কেমন ধোঁয়াশাচ্ছন্ন সকাল। রোদ উঠেছে, সকাল 9টা 9:30 বাজে, কিন্তু রোদ উঠে গেছে। রোদ উঠলে কি হবে, একটা কুয়াশাচ্ছন্ন ধোঁয়াচ্ছন্ন সকালটা। আর এখানে দেখো আমার পুদিনাটা কেমন সুন্দর টুকটুক টুকটুক করে আগে বাড়ছে। যেমন আমার ইউটিউব চ্যানেলটি বাড়ছে তোমাদের ভালোবাসায়, সেরকম এটাও কিন্তু টুকটুক করে বেড়ে উঠেছে। আর ফুলগুলি কেমন সুন্দর খেলে উঠেছে, দেখেছো? খুব ভালো লাগছে। আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ব্যালকনির মধ্যে র্যাকের ভেতরের যে ছোট্ট একটা গার্ডেন, সেই গার্ডেনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি কি সুন্দর একটা ডালিয়ার, ছোট্ট ডালিয়ার গাছ এনেছি। দেখেছো, ডালিয়া ফুল ফুটে আছে ছোট্ট মতো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কত ভালো লাগছে, তাই না? আর ঘরের মধ্যে যদি এরকম ফুল ধরে থাকে গাছগুলি, তো মনটা সত্যি ভরে যায়। এখানে দেখো প্রিয়ঙ্কা যথারীতি কাজে চলে এসেছে। ও কিন্তু ওর মতো বাসন ধুয়েই যাচ্ছে। বাসন ধোয়ার পরে দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টা দিচ্ছে। ঝাড় দেওয়ার পরেই ও পোছা দেবে, ওর যা কাজ ও সেটা করে নেবে। তারপরে তো বাকি কাজ থাকে, তখন আমি করব। আমি তাই বললাম, তুমি আজকে তো তাড়াতাড়ি চলে এসেছো। আজকে খুব তাড়াতাড়ি এসে গেছে। ও কাজ করে চলে যাওয়ার পরেই আমার ব্রেকফাস্ট শুরু হবে। তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো, এই 9:30টার সময় ব্রেকফাস্ট খাবো। তো দেখো আমি গাছের, আমার নিজের হাতের লাগানো গাছের লঙ্কা একটা তুলে নিলাম। আমি এখানে দেখো ধোসার ব্যাটার আছে, আর চাটনিটা পিসছি। একটু বাদাম, একটু নারকেল, একটু ছোলা, 2 বিউলির রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম। এটা চাটনি হয়ে যাবে সুন্দর ধোসা খাওয়ার। দেখো আমার চাটনিটা হয়ে গেছে পেশা, সুন্দরভাবে পিষে নিয়েছি। আমার এই ধোসাগুলি কেমন উঠছে তোমরা কিন্তু বলবে। আর আমার ধোসা খুবই প্রিয়, এই জন্য আমি সপ্তাহে 2 দিন 3 দিন ধোসা বানাই জলখাবারে। আর তার সাথে যদি করক চা হয়, সেই চা দিয়ে যা ধোসা খেতে ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, দিয়ে আমায় বলো যে কেমন লেগেছে। দেখবে চা দিয়ে ধোসা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাইডে সাইডে একটু একটু ঘি দিচ্ছি, 1 ফোঁটা 2 ফোঁটা। আর এই হয়ে গেল এটা বানানো হওয়ার পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। হাজব্যান্ড খাক, ততক্ষণে আমরাও খেয়ে নেবো, ফটাফট হয়ে যাবে। দেখো আমি হাজব্যান্ডের প্লেট রেডি করে নিয়েছি, 3টে ধোসা আর চাটনি। দেখেছো কত সুন্দর। আর এর সাথে আমিও খেয়ে নেবো, তার সাথে পাশে পাশে আমি একটু চা বসিয়ে দেবো। কারণ তোমরা আগেই তো বললাম যে চায়ের সাথে ধোসা আমার খুবই ভালো লাগে। দেখো আমি চা বসিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে চলে এসেছে, ওকে দিয়ে দিলাম খাবার। আর এই যে আমার চা, তার সাথে ধোসা খাবো। দেখেছো? আর কি কি বাজার নিল সেটা আমি দেখাবো। আমি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব বা দেখাবো। আর এই যে দেখো চা খাওয়ার পরে আমি ডিম নিয়ে এসেছিলো 1.5 ডজন, 6টা হাঁসের ডিম আর 15টা পোলট্রির ডিম। তাই সেইগুলি দেখো আমি এই খাপে খাপে ভরে নিলাম, ভরে নিয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর হাঁসের ডিমগুলি আমি সিদ্ধ করতে দিয়েছি। আজকে হাঁসের ডিমের ঝোল বানাবো দুপুরবেলায়, তাই জন্য। তো দেখো এগুলি এই ট্রের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে কোনো দিন হবে। আর এই নিচে নামানো যে 6টা ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম। এগুলি ফ্রিজে রেখে দিই, আর এই 6টা ডিম আমি সিদ্ধ করতে দেবো। তার সাথে দেখো আলু দিয়ে দেবো, এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমার কাজ হতে থাকবে। আমার চাটা দেখো সাইডে রাখাই আছে, হয়তো ঠান্ডা হয়ে গেল, একটু মাইক্রোওয়েভে গরম করে নিই। মাইক্রোওয়েভে গরম করে নিয়ে আমি খাবো। আর দেখো চাটা খাওয়ার পরে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। এই যে ওয়াশিং মেশিন অন করে দিলাম, এখানে সার্ফ যাই থাকে লিকুইড ফিকুইড সব দিয়ে দেওয়া হয়ে গেছে। মেশিনের কাজ করুক, আমি ক্লোজ করে দিলাম। আর তারপরে নিয়ে যাই, তোমাদের দেখায় একটু যে যা যা বাজার নিয়ে এসছে সেগুলি দেখাই, চলো দেখবে। এই যে দেখো বাজার নিয়ে এসছে, দেখেছো? একটা বাঁধাকপি, পালং শাক, মূলো, টমেটো, কলা, গাজর এই নিয়ে এসেছে। আর
কাঁচা লঙ্কা, আদা। দেখো এইগুলি আমি এখন পালং শাক কাটতে বসে গেছি। কেটে নিই, কালকে করবো। দেখেছো কতটা এখন পালং বসে শাক বসে কেটে রেখে দিলে কি হয়, অনেকটা কাজ এগিয়ে থেকে যায়, তাই না? দুপুরের রান্না, এই যে এখানে ভাত দেখো বসিয়েছি, ডিম, আলু ভাতে একটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলু একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর এই যে মূলোর শাক কেটে এটা ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি, এটা ভাজা করব লাঞ্চে। আর এখানে তো দেখো এইটা আজকের লাঞ্চ আমার হবে, দুপুরের মেনু। এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেল। তোমরা আমার ঠাকুর দর্শন করে নাও, সবার মঙ্গল করুক ঠাকুর, এটাই বলবো সব সময়ের জন্য, এইটুকুই প্রার্থনা, সবার জন্য মঙ্গল হয় হে ভগবান। দেখো এখন বিকেলবেলা আমি কিন্তু ওয়াকিং করতে বেরিয়ে গেছি, এটা সেক্টর 5, তাই আমি এই পার্ট থেকে ওয়াকিং করছি। নবদিগন্ত দেখো লেখাই আছে সেক্টর 5-এ, তাই ওয়াকিং করতে বেরিয়েছি। আর দেখো আকাশটা কত সুন্দর, এখনও মনে হচ্ছে শরৎকালের মতো তুলো ভেজা। আর এই যে একটা ফ্লাইট আসছে দেখো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখেছো প্রত্যেক দিন কত ফ্লাইট যে এই মাথার উপর দিয়ে নামে, আমি তোমাদের মানে গুনতি করেও শেষ করতে পারবো না, প্রচুর ফ্লাইট নামে। আর কত ভালো লাগছে দেখতে, দেখো দেখতে দেখতে রাস্তাটাও কত সুন্দর লাগছে। অনেকটা ওয়াকিং করা হলো, বাড়ির কাছাকাছি এসেই গেছি। এবার আমরা বাড়ি পৌঁছে যাব, এটা বুঝতেই পারছো টেকনোপলিসের সামনে মেট্রোর কাজ হচ্ছে সেই জায়গাটা। তো দেখো দেখতে দেখতে বাড়ির কাছে এসে গেলাম, ওয়াকিং করে চলে এসেছি। সন্ধ্যাবেলা এসে গরম চা চা বানিয়ে নিলাম, আর এই যে তোমাদের পপকর্ন সাথে শেয়ার বানিয়েছি করতে দেখো। পারলাম না। বসে বসে আর ওয়াকিং ভালোই করেছি, রাস্তায় এত ভিড়, প্রচুর ভিড় ছিল, যার জন্য সবসময় ফোনও বের করতে পারিনি। যাই হোক, তো আজকের মতন আমি এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো, আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের কাছে একটাই অনুরোধ, বানাতে পারি, আমার ভিডিও দেখো বানিয়ে নিলাম এবং ফুল ওয়াচ করো, খাবে, ভালো ভালো লাইক কমেন্টস দিও। তোমাদের একটা লাইক আমি এখানে হয়তো আমাকে একটুও হোক আগে নিয়ে যাওয়ার সুযোগটা দিতে পারে, তোমাদের লাইকটাতে। আর তোমাদের কমেন্টস পেলে যে আমার মন থেকে কি খুশি হয় আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা লাইক আর কমেন্টসটা করো। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তোমাদের কাছে বলি যে লাইক দিয়ে দেখা স্টার্ট করো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং সবসময়ের জন্য এইভাবে পাশে থেকো। তোমাদের যেভাবে আছো তোমরা সেইভাবেই থাকার চেষ্টাটা করো। তোমাদের এই পাশে থাকলেই আমি হয়তো একদিন না একদিন গন্তব্যস্থলে ঠিক পৌঁছাতে পারবো। তাই তোমাদের ভালোবাসার প্রয়োজন, তোমাদের অনেক অনেক শুভকামনার প্রয়োজন। তাই আমি আজকের মতন এখানেই আমি ব্লগটি রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো রাখার চেষ্টা করো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে রাখলাম। টাটা, বাই বাই, টেক কেয়ার।